নূরের টুপি পরাইয়া জান্নাতে প্রবেশ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, 3 নম্বর, যেই সন্তানগুলো নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে সুপারিশ করে তার মা বাবার জান্নাতে পৌঁছায় দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, যেই সন্তানগুলো জন্ম থেকে পাগল হয়ে জন্ম নেয়, কি হয় 80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, পাগল, কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে পাগল সন্তানগুলো মা বাবার জন্য সুপারিশ করে ওই মা বাবারে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, উলামায়ে কিরামদের কথা বলতেছিলাম যে 4 নম্বরে মুহিব্বান উলামায়ে কিরামদেরকে ভালোবাসো। উলামায়ে কিরামদের সাথে বেয়াদবি করলে 3টা আযাব নাযিল হয়। কয়টা আযাব? 1 নম্বরে কামাই রুজির মধ্যে বরকত থাকবে না রে বাবা, রোজগারে বরকত হবে না। 2 নম্বর জালেম বাদশা আল্লাহ নিযুক্ত করিয়া দিবে। 3 নম্বর ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান। এই উলামায়ে কিরাম কুরআন থেকে হাদিস থেকে কথা বলার পর বিরোধিতা শুরু হয়। মুসলমান ইমানদার বিরোধিতা করলে বেঈমান হয়ে কবরে যাইবা, ঈমান নিয়ে কবরে যেতে পারবা না। এই জন্য বাবা আমি একটা কথা বলে যাই, সন্তানকে আলেম মানুষ কিয়ামতের ময়দানে নাজাত পাইবে। রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ। মুসলমান আল্লাহ কুরআন দিয়েছে জান্নাতে যাওয়ার